মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি মোটামুটি এখন একটু ভালো আছি। আমি এতদিন ধরে ব্লগ দিতে পারিনি, তোমাদের খুব টেনশন হচ্ছিল যে আমি কেন ব্লগ ভিডিও দিচ্ছি না, কেন আমি ব্লগ করছি না, আমার কি হয়েছে। সত্যি কথা বলতে আমার তো শরীর খারাপ ছিল, তোমরা জানোই। ওর জন্য আমি ব্লগ দিতে পারিনি। আর আমি ফোন কিচ্ছু ধরতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল আমার হাতে। ফোনটা ধরতেও খুব সমস্যা হচ্ছে, মানে ঘাড়ে ঠাড়ে ব্যথা হচ্ছিল, তো যার জন্য আমি ব্লগ দিতে পারিনি। তার জন্য আমি দেখলাম অনেক কমেন্ট এসেছে যে বোন তুমি ভিডিও দিচ্ছ না কেন, ব্লগ কবে পাবো। জানি স্বাভাবিক, টেনশন হওয়াটা তোমাদের পক্ষে স্বাভাবিক, কারণ সবে সদ্য এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে। সেহেতু ক্ষেত্রে আমরা কেমন আছি তোমাদের জানাটা খুবই দরকার, তার জন্য তোমরা বারবার জিজ্ঞেস করছো। আর এখানে না সোনা শুয়ে আছে। আমার শরীর খারাপটা ঠিক হতে না হতে ওর শরীরটাও আবার খারাপ করেছে। ওরও দুদিন ছাড়া ছাড়া শুধু শরীর খারাপ হয়, আমার ঠিক হয়নি, ওর আবার শুরু হয়েছে। এরকমভাবে আমাদের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, তার জন্যই আমি ভিডিও দিতে পারিনি। আর আমি বলছি না, আমি হাত পাতগুলো উঁচু করতে পারছিলাম না, যার জন্য ফোনের ক্যামেরাটা আমি ধরতে পারছি না। আমার খুব সমস্যা হয়ে গেছে, যেমন হাতে পায়ে খুব ব্যথা করছিল। তোমরা বুঝতেই পারছো আমার চোখ মুখ শুকিয়ে গেছে, তো আমি কতটা রোগা হয়ে গেছি। আর মেয়ে ওখানে শুয়ে আছে। আমার শরীর ঠিক না হতে হতে ওর শরীরটা আবার খুব খারাপ করেছে। সেই জন্য মানে ভিডিও করব কি, আমার মাথা ব্যথা খুব যন্ত্রণা করতো, সারাক্ষণ শুয়ে থাকতাম। আর এখন একটু একটু সুস্থ লাগছে, কিন্তু তাও আবার মেয়েটার শরীর খারাপ, মানে কি বলবো। এই জন্যই আমি ভিডিও দিচ্ছিলাম না, ভালো লাগছে মানে একদম ভালো লাগতো না, ভিডিও করতে ইচ্ছা করতো না, কি ভিডিও করব না করব ভেবে পাচ্ছিলাম না। তো তার জন্য ভিডিও আর দিইনি সেইভাবে। ডাক্তার টাক্তার দেখিয়েছি, ওষুধ একটু খেয়েছি, আমার গলার জোরটাও আমি জোরে করতে পারছি না, এতটা আমি দুর্বল হয়ে গেছি। আর এখানে বললামই সোনা শুয়ে আছে। আর সকালবেলায় হচ্ছে মা উঠেছে, মা উঠে সব কিছু রান্নার হাফ প্রায় করেই রেখে গেছে। আমাকে একটুখানি বললো শুধু দেখে নামিয়ে নিতে, কিন্তু মানে আমি যে রান্না করবো আমি সেটাও পাচ্ছি না, এরকম হয়ে গেছিলাম। কারণ মেয়ের পরীক্ষা ছিল, তারপরে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে শরীর ভালো না লাগলে, প্রথম হচ্ছে মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না, শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। আমাদেরও সেইটাই হয়েছিল। আর যাই হোক, তোমরা হয়তো বা ক্যামেরাতে আমার চোখ মুখ দেখেও বুঝতে পারছো আমার কতটা আমি দুর্বল আছি। বাবা উঠে আসো। আর এই যে ওরও শরীরটা খারাপ হয়েছে, আমার শরীর ঠিক না হতে হতে বলছিলাম। তো এভাবেই চলছে শরীর খারাপ খারাপ নিয়ে। আর তোমাদের প্রচুর কমেন্ট আসছিল কেন ভিডিও দিচ্ছ না, আমি দেখেছি, কিন্তু আমি কী করবো, আমি শর্ট ভিডিও দিতে পারছিলাম না, ওর জন্য আমি ভিডিওটা করিনি। আবার নতুন করে ভিডিও স্টার্ট করছি আজকের থেকে। সবাই প্লিজ সাথে পাশে থেকো, সাপোর্ট করো মা মেয়েকে, আর তো কিছু বলার নেই। দেখাও, এই দেখো ও উঠেছে, ওরও শরীরটা ভালো নেই, শুয়ে শুয়েই কাটাচ্ছিল। ডাকলাম, আমি অনেকক্ষণ ধরে ডাকছি, বাবা ওট ওট ওট, তারপরে উঠেছে। তো আজকে বেশি কথা বাড়াবো না, ছোটোখাটো একটুখানি কাজকর্মের মধ্যে থেকে ভিডিওটা শেষ করব। কালকের থেকে ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তোমরা অনেক টেনশন করেছো, তার জন্য আমি মানে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি বলে আমি দুঃখিত, কারণ আমার শরীর চলছিল না, তাই আমি দিতেও পারিনি। আর তোমাদেরকে জানিয়েছিলাম এর মাঝে একদিন, আর পরে আর জানানোও হয়নি। তো সাথে থাকো, দেখতে থাকো। দেখো মা হচ্ছে রান্নাটা করে রেখে গেছে, কিছুটা আমাকে একটুখানি করতে হবে, তাই আস্তে আস্তে করবো। তো দেখো কি রান্না করেছে মা। এই দেখো এখানে উচ্ছে আর আলু ভাজা আছে, এই যে ঘরে। আর এটা হচ্ছে বাটা মাছ আছে। হ্যাঁ এখন দুপুরে তো আসে। আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল হয়েছে ধনে পাতা দিয়ে।
হালকা করে। আর এখানটায় ভাত হয়েছে, আর এখানে একটু আলু কাটা রয়েছে। এর এই যে হচ্ছে কাঁকড়াটাকে কেটে রাখা আছে, এখন এটাকে রান্না করব। যাও বাবা, হাত মুখটা ধুয়ে নাও, ব্রাশ নিয়ে নাও। চলো একটু পরে কথা বলি, এগুলো সব গুছিয়ে ঠুছিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি স্নান টান করে ছাদে চলে গেছিলাম। আর বৃহস্পতিবার ছিল যেহেতু, তাই সব উপরের বাসন নিচের বাসন সব মাজছিলাম। পিতম্বরী দিয়ে অনেক দিন মাজা হয় না, আমার শরীরটা সেভাবে ভালো ছিল না, আর দিদাও বাড়ি ছিল না 2-4 দিন, তা ভালো করে মেজে নিচ্ছিলাম। মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে, আর তার মাঝখানে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম। এত রোদে দাঁড়ানো যাচ্ছিল না, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে মেঘ, মাঝে মাঝে বৃষ্টি, এটাই চলছে। তো সব কিছু মেলে ঠেলে দিয়ে আমি ওখানে বসে বসে বাসন মাজছিলাম, আর মেয়ে ক্যামেরা ধরে দিচ্ছিল। দেখো ফুল গাছগুলো সব শুকিয়ে গেছে, ভালো করে হচ্ছে জল ফল দেওয়া হয় না। আর প্রায় আমার হয়েও গেছে বাসনগুলো মাজা ঠাকুরের, যেহেতু বৃহস্পতিবার অনেকটা টাইম লাগছিল, আর 2 জায়গায় পুজো দিতে হয়, অনেকটাই টাইম লাগে। আর মা সকালে গোপুসোনাকে তুলে বসিয়ে ভোগ লাগিয়েছিল, আমি দুপুর আর রাত্রে সন্ধ্যাবেলায় আর কি দিই। তো তার জন্য সব বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি, আর মেজে নিয়ে নিচে গিয়ে গোপুসোনাকে দিয়ে আবার তো নিচেও যেতে হবে। তো চলো দেখো, গোপুসোনাকে দেখিয়ে দিয়েছি, অনেকদিন পরে গোপুসোনাকেও একটু দিয়েছি, ভোগ লাগিয়ে দিয়েছি। ভোগ লাগিয়ে চলো নিচে যাই। দেখো আমি হচ্ছে উপর থেকে পুজো টুজো দিয়ে চলে এসেছি, আর দেখো বাইরে কেমন অন্ধকার করে এসছে, বৃষ্টি আসতে পারে এক্ষুনি। আর মেয়ে সে একটু পড়াশোনা করছিল, ওকে একটুখানি দেখাচ্ছিলাম। আর স্যার আসবে, মানে পুরো কালচে হয়ে গেছে একদম, বৃষ্টি হবে মনে আজকেও আবার। দেখো দেখো বৃষ্টিটা কেমন হবে, মেঘ করে এসছে। আর এখানে যে মেয়ে পড়ছিল, স্যার আসবে আজকে। তো চলো ওকে কটা খাইয়ে দিই, তারপরে একটু কথা বলছি, ভিডিওটাকে এন্ড করতে হবে। তো দেখো বন্ধুরা, কালকে রাত্রে তো আর আমি কথা বলতে পারিনি, কারণ ঝড় উঠেছিল খুব, কারেন্ট চলে গেছিলো, কারেন্ট অফ হয়ে গেছিলো। তো সকালবেলায় আবার চলে এসেছি ভিডিওটা এন্ড করার জন্য। তো সবাইকে আমি শুভ নববর্ষ বলিনি, তো সবাইকে শুভ নববর্ষ। বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটদেরকে অসংখ্য ভালোবাসা জানাই। সবাই যেভাবে আমার পাশে ছিলে বা আছো, সবাই এখনও খোঁজ নিচ্ছ যে আমি কেন ভিডিও ছাড়ছি না। সবাই তো একটু টেনশন করছিল, আমার শরীর ভালো নেই বলে ভিডিও ছাড়তে পারিনি, তোমরা সবাই জানো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করব, তার জন্যই আমি এসেছি। আর কি বলতো, ওয়েদারটা এমন খারাপ দিচ্ছে, ঠিক হঠাৎ করে বৃষ্টি আসছে, ঝড় আসছে, আর তারপরে আর হচ্ছে ভিডিও হচ্ছে করতে পারছি না, এরকম হয়ে যাচ্ছে। আর আমি, তোমরা তো জানোই এতদিন ভিডিও করিনি, তারপরে হচ্ছে ভিডিওটা করতেও একটু সমস্যা হচ্ছে, ফোন ক্যামেরাটা ধরতেও সমস্যা হচ্ছে, হাতে খুব যন্ত্রণা করে। তো শর্ট ভিডিও আমি দিতে পারিনি, যার জন্য তো এবার থেকে আমার রেগুলার ভিডিও আসবে। আমি চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার, প্রত্যেক দিন না হলেও একদিন বাদে বাদে অবশ্যই চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার, তোমাদের সাথে শেয়ার করার, আমি কেন মেয়ে কী করছি না করছি। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা এইভাবেই, এটাই বলার আছে। আর সবাই সুস্থ থাকো।